তো সারা জীবন আমাকে বাবা বলে পুজো করলে, আমার চরণে পুষ্প দিল। আজকে আমার মনে বড় স্বাদ জেগেছে, আমি আজকে তোদের চরণে একটু পুষ্প প্রদান করব। এ কথাটা বলার সাথে সাথে জানেন, ঘর থেকে একে একে সমস্ত ভক্ত বেরিয়ে যাচ্ছে, বাবা আমার পায়ে পুষ্প দেবে। এটা মেনে নেওয়া যায়? গুরুচাঁদ ঠাকুর আমার পায়ে পুষ্প দেবে, বেলপাতা দেবে? সবাই চলে গেছে, একজন ব্যক্তি যায়নি, বিনয়ী অশ্বিন। কাঙাল অশ্বিন চুপ করে বসে আছে। একে একে সবাই চলে গিয়েছে। গুরুচাঁদ ঠাকুর বাইরে থেকে ঘুরে এসে বলছে, সবাই চলে গেল, তাকিয়ে দেখো অশ্বিনী, সবাই তো চলে গেল, বাবা তুই যাসনি। অশ্বিনী গুরুচাঁদ ঠাকুরের বদনে তাকিয়ে করজোড়ে দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছে, বাবা, জগতে যার জায়গা আছে সে তো সেখানে যায়, যার জায়গা নেই সে কোথায় যাবে? ওরা তো চলে গেছে, ওদের জায়গা আছে, ওদের যার যার জায়গা আছে সে চলে গেছে, কিন্তু আমার যে একমাত্র তোমার চরণ ছাড়া আমার যার কোথাও যাওয়ার জায়গা নেই। এ জগতে তোমার চরণ ছাড়া তো আমার আর যাওয়ার জায়গা নেই, আমি কোথায় যাব? সেদিন হতে তোমাকে দেখেছি, আমার দেহ মন জীবন জৈবন ওই চরণে সব শুকে দিয়েছি। তুমি কি বলতে পারো যে বস্তু দান হয়ে যায় সেই বস্তু কি আর কোনো জায়গা দেওয়া যায়, আর একজনকে দান করা যায়? কথাটা মনে হয় ছোট, কিন্তু এই কথাটা বাবা আমার মতো নরকের কি সারা জীবনে অশ্বিনীর এই কথার মূল্য বোঝার মতো যোগ্যতা হবে কিনা আমি জানি না। ও বাবা, তুমি বলেছো চরণে পূজা দেবে, এই চরণ দুখানা তো আমার নেই। যেদিন হতে তোমাকে দেখি চরণ দুখানাও তো তোমাকে দিয়ে দিয়েছি। আমি যদি তোমার হই এই চরণ দুখানাকে আর এক জায়গায় রেখে দিয়েছি, তো চরণ দুখানা যদি আমি তোমাকে দিয়ে দিই, তোমার চরণে তুমি পুষ্প দেবে না বেল পাতা দেবে তা তো আমি জানি না।